চারিদিকে চরম অরাজকতা, শিকে আইন শৃঙ্খলা, হিন্দু নিপীড়ন। দেশের বাংলাদেশে এবার মন্দিরেই পুরোহিতকে খুন। হিন্দু ভয়েসের তরফে সোশ্যাল মিডিয়ায় হাড় হিম করা ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, নাটোর শ্মশানে চুরি, মন্দিরে লুট এবং পুরোহিতকে খুন করা হয়েছে। ভিডিওয়ে দেখা যাচ্ছে নাটোরের কাশিমপুর শ্মশানকালী মন্দিরে হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে সেবায়েতের নিথর দেহ। মৃত্যু হয়েছে তরুণ চন্দ্র দাস নামে বছর 55 ওই পুরোহিতের। রোজ এরকম আমরা খবর পাচ্ছি। কালকেও শুনলাম কি 3-4টে মন্দিরে, বিভিন্ন মন্দিরে হামলা করে মূর্তিগুলো ভাঙা হয়েছে। আজকে শুনলাম নাটোরে যে মহাশ্মশান আছে ওখানকার মন্দিরের যে সেবাইট আছে ওর খুব নির্মমভাবে মেরে হত্যা করা হয়েছে। তো এটাই বড় প্রশ্ন চিহ্ন আছে কি কখন থামবে। অনেক হয়েছে, এখন থামার দরকার। প্রায় 3-4 মাস হতে চলেছে। আমরা এটাই আশা করব কি ইন্টারিম গভর্নমেন্ট এটা এখন বিরাম লাগাবে। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক সুশান্ত দাশগুপ্ত এই ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, নাটোরের সেবায় তরুণ দাসের নিষ্প্রাণ দেহ এভাবেই পাওয়া গেল। এরপরেও কি অস্বীকার করবেন? বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুর মানুষেরা নির্যাতনের শিকার হচ্ছেন না? মৃতদেহ পর্যবেক্ষণ করে এবং ঘটনার পারিপার্শ্বিকতা মনে হচ্ছে এটা হত্যাকাণ্ড। ময়নাতদন্ত এবং আমাদের তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো ঘটনার সাথে কারা জড়িত আছে। একদিকে যখন খুন লুটপাটের অভিযোগ উঠেছে নাটোরে, অন্যদিকে তখন সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে খবর, ময়মনসিংহ দিনাজপুর জেলার 3টি মন্দিরের 8টি মূর্তি ভাঙচুর করা হয়েছে। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় সাকুয়াই এলাকার বন্দেরপাড়া মন্দিরে 2টি মূর্তি ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। বিলডোরা এলাকায় পলাশকান্দা কালী মন্দিরেও মূর্তি ভাঙচুর করা হয়েছে। দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি শ্মশান কালী মন্দিরের 5টি মূর্তি ভাঙচুর করা হয়েছে। শুধুমাত্র নাটোর, ময়মনসিংহ বা দিনাজপুরই নয়, প্রতিদিন বাংলাদেশের কোনো না কোনো প্রান্ত থেকে আসছে হিন্দুদের আক্রান্ত হওয়ার খবর। এই প্রেক্ষাপটে শুক্রবার একবার সংসদে দাঁড়িয়ে শিউরে ওঠার মতো তথ্য দিয়েছে মোদী সরকার। একটি প্রশ্নের লিখিত উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, এবছর 8ই ডিসেম্বর অবধি বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর হামলার 2200টি ঘটনা ঘটেছে। সেখানে 2022-এ বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছিল 47টি, 2023-এ 302টি। বিদেশ প্রতিমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার নিরিখে পাকিস্তানকেও ছাপিয়ে গেছে বাংলাদেশ। এখানেই বিরোধীদের প্রশ্ন যে বাংলাদেশে বিপন্ন হিন্দুদের জন্য কি করছে মোদী সরকার? 2200 ঘটনা ঘটেছে বলে বলছেন তারা, তো ব্যবস্থাটা কি নিচ্ছেন কেন্দ্রীয় সরকার? একবার বিদেশ সচিব ঘুরে এলেন, বৈঠকের ছবি বেরোল। আমরা তখনই বলেছি যারা হামলা করাচ্ছে তাদের সঙ্গে বৈঠকের ছবি চেপে গন্ডগোল বন্ধ হবে না। এটা আন্তর্জাতিক ইস্যু। বিজেপি সরকার বাংলাদেশের খারাপ ঘটনাগুলোকে না থামিয়ে আমাদের দেশে সেটা ভোট রাজনীতিতে ব্যবহার করতে চাইছে। এখনো বাংলাদেশে 8 থেকে 9% আছে, ফলে টর্চার তো বেশি হবেই। হয় তোমাকে মুসলমান হতে হবে, নাই দেশ ছাড়তে হবে। এটাই আগামী দিনে এই মৌলবাদীদের স্লোগান হবে। পাকিস্তানে ওই জিনিস করেছে, বাংলাদেশেও তাই জিনিস করবে। বিশেষ করে এই যে সরকার দেখছি বাংলাদেশে, এই সরকারের আমলে এই বিপদ আগামী দিনে আরো বাড়বে। যদিও বিজেপির দাবি ভারত সরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবে। কেন্দ্র সরকার বাংলাদেশকে কূটনৈতিকভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক পরিস্থিতিকে মাথায় রেখে যেটা করার করছে সেটা জনসমক্ষে বলার জন্য নয়। কোনো সরকারই প্রকাশ্যে নিয়ে আসে না, বিশেষ কিছু বাধ্যবাধকতার কারণে। বাংলাদেশের পরিস্থিতিরই আমরা চিন্তিত। জীবনানন্দ দাশ তাঁর কবিতায় লিখেছিলেন, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। সেই নাটোরে আজ শুধুই অশান্তির ছবি। অর্ণব মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।